সো হ্যালো ফ্রেন্ডস, মহাশিবরাত্রি ব্লগ পার্ট 2 চলে এসেছে। তো এখন একদম রেডি হয়ে গেছি। এখন যাব মন্দিরে পুজো দিতে, 7 নম্বরের মন্দিরে ভোলে বাবার কাছে জল ঢালতে। আমি আর মা তিনজনেই যাচ্ছি, আমি মা আর বাবা। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি। আজকে কিন্তু শিবরাত্রি উপলক্ষে মা আমাকে নতুন জামা প্যান্ট বের করে দিয়েছে পরতে। তো চলো কি পরেছি তোমাদেরকে সেটা আগে দেখাচ্ছি। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, নতুন জামা পরেছি। এই যে দেখো নতুন জামা আর নতুন প্যান্টও পরেছি। দেখো এই যে কেমন আছে তোমরা অবশ্যই জানিও। তো জামা প্যান্ট দুটোই নতুন। তো আমি একদম রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। চলো এখন আমরা বেরোবো। তো এই যে ফ্রেন্ডস, এই দেখো মাও রেডি হয়ে গেছে। মা তুমি রেডি? চলো, এই দেখো মা আলতা পরেছে, দেখো। চলো মা, এই যে চলো, আসো, চলো মা, আমার মা। তো এই যে সব রেডি মন্দিরে যাওয়ার জন্য। এই যে এখানে সমস্ত কিছু নিয়ে নেওয়া আছে, ফুল, এখানে দুধ। চলো চলো চলো, এই যে দেখো এখন আমরা বেরোচ্ছি। এই যে চলো এখন বেরোচ্ছি, একেবারে মন্দিরে পৌঁছে তারপর দেখাচ্ছি। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি 7 নম্বরের মন্দিরে। চলো, চলে এলাম মন্দিরে। এই যে চলে এসেছি আমরা মন্দিরে। একটু ভিড় রয়েছে মন্দিরে, এটা হোক তারপর আমরা যাচ্ছি। হ্যাঁ ব্যাস, এবার এদিকে আছে একটা পাথরের মূর্তি। বাহ, মাথায় আছে এটা। রেখো, সব ঠাকুরকে দিতে হবে, নন্দীকে দাও। পিছন দিয়ে যাও না, পিছনে জায়গা আছে তো, ঠিক আছে থাক, ঠিক আছে যাও না, ফুল দাও। দাও ফুলটা। গণেশকে ইয়ে দিয়েছো, দুর্বা দিয়েছো, তোমরা দিলেই হবে। এবার গণেশকে দুর্বা দিই। তোর এদিকে ঠাকুর যেটা ফুল দিয়েছি, যথেষ্ট রাখা সকালে আমি চলে যাচ্ছি।
আরতি করো। নে। দিদি তাকাস না। দক্ষিণাটা দাও। এগুলো দাও। এবার তুমি দাও। লাগিয়ে তো? না না এটা হচ্ছে ভোলে বাবা না মা? এটা ভোলে বাবা আমাদের কত ছোটোর থেকে দেখছি, তখন তো এটা ছিল না, ছোট্ট ছিল। আমার কোলে করে নিয়ে আসতে না আগে? হ্যাঁ ফুল নেবো। লম্বা করে তুলবো। তো চলো এখন আমরা বাবার মন্দিরে 7 পাক ঘুরবো। এই যে 7 পাক ঘোরা স্টার্ট করলাম। চলো মন্দিরে 7 পাক ঘুরবো এখন। চলো। ওম নমঃ শিবায়। ফ্রেন্ডস ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেল, শিবরাত্রির পুজো দেওয়া গেল। বাবার কাছে 7 পাক ঘোরা হয়ে গেছে, বাবার কাছ থেকে ফল চরণামৃত নিয়েছি, বাড়ি গিয়ে খাবো। তখন আমরা বাড়ি যাচ্ছি। এই যে তাই তো মা, বাবার কাছে পুজো আমাদের দেওয়া হয়ে গেল, শিবরাত্রি কমপ্লিট হয়ে গেল আমাদের দেওয়া। প্রথম থেকে তো ভাবতেই পারিনি যে উপোস করবো, শরীর এত খারাপ ছিল, কিন্তু সবই বাবার আশীর্বাদ, বাবারটা সব হয়ে গেল। তখন আমরা বাড়ি যাব। তো শিবরাত্রির উপলক্ষে এখানে মেলা বসেছে, আশা করছি একদিন মেলায় আসবো মাকে নিয়ে, তখন তো আমার ব্লগ হবে, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বাড়ি যাব। চলো তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আবার নীল পুজোর সময় বলো মা? এমনিতে আমি যখন 7 নম্বর আসি সাইকেলটা কিনলে তখন তো আসি বাবার মন্দিরে পুজো দিতে, আবার নীল ষষ্ঠীর সময় আসবো। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বাড়ি চলে এসেছি, বাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি। তো দেখো এখন বাবার চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করবো। হ্যাঁ ফাইনালি উপোস ভঙ্গ হলো। ওম নমঃ শিবায়। বাবার
যেহেতু উপোস রয়েছে, শিবরাত্রির উপোস, তাই দেখো সাবু মাখা মা মেখেছে, মা তো এখন সাবু মাখা খাচ্ছি। সাবু মাখার সাথে ফল আছে, কলা, শাকালি, শসা এগুলো আছে, তো এখন খাই। চলো। পাঁচটা দেখতে দিছে, চতুর্দশী ছাড়লে তারপর ভাত খাও। তখন খেয়ে নিই। খেয়ে দিয়ে উঠে এখন একটুখানি বাইরে বেরোলাম। তো আজকে শিবরাত্রির ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, অনেক সাপোর্ট করো। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। টাটা।